আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আপনাদের দয়ায় ভালো আছি। দর্শক, স্ক্রিনে যাদেরকে দেখতেছেন তাদের দুইটা পাত্র চাই। তো ওই প্রতিবেদনটা এর আগেও দিয়েছিল, তো এখন আমাদের অফিসে আসছে। মোট কথা হলো আমাদের আসছে, সেখান থেকে আমরা তাদেরকে কিছু কথা তাদের কাছে জিজ্ঞেস করব। তারা বলবে কী ধরনের পাত্র চাই, কিভাবে চাই, কী আসবে, পুরো ডিটেল দিবে। তো স্ক্রিনে যেই দুইটা লোকেরা দেখতেছেন মহিলা, তাদের বিয়ে হয়নি, তাদের যোগ্য পাত্র দরকার তাদের। আপা, আপনারা দুজন সম্পর্কে কি লাগেন? বান্ধবী। আচ্ছা, বান্ধবী। আপনাদের কি ধরনের স্বামী চাই, কি ধরনের, কি একটু বলবেন যদি? অবশ্যই আমার স্বামী চাই যে তার যেন ফ্যামিলি সবাই থাকে, এবং কি হচ্ছে বাবা মা, ভাই বোন, অত সম্পত্তির দরকার নাই আমাদের। তারপরে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, তারপর হচ্ছে সম্মান দিতে শিখবে, এবং কি হচ্ছে আমাদেরকে নিজের আপন করে নিতে পারবে। যেমন আমরা এতিম বলে অনেকেই অবহেলা করে, সেই অবহেলাটা যেন তার ভিতরে না থাকে, মন থেকে যেন মেনে নিতে পারে। আমাদের এরকম চলেছে। আপনাদের কি বাবা মা নেই? না, আমরা নাই। নামটা কি জানতে পারি আপনার দুজনের? হ্যাঁ, নাম? আমাদের নাম হচ্ছে রিয়া। আল্লাহ বলি। তো লাবণী আপা, আপনি কি ধরনের পাত্র চান? প্রবাসী। প্রবাসী পাত্র? প্রবাসী পাত্র আপনি চান? প্রবাসী পাত্র আপনার জন্য যোগ্য? আহ, তো প্রবাসী পাত্র তো চান, তো সে কি করে না করে, কি আসে বিষয়, কিভাবে, এটা আপনি যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। তো যারা আপনাদেরকে বিয়ে করবে তাদেরও কিছু পরিকল্পনা থাকে কি ধরনের ছেলে চান, আর আপনাদেরও মতামত থাকবে আপনারা কি ধরনের ছেলে চান, আর তাদেরও মতামত থাকবে কি ধরনের তারা মেয়ে চায়। তো স্ক্রিনে তো আপনাদেরকে তারা অবশ্যই দেখবে, কিন্তু আপনারা তো যে ছেলেটাকে পছন্দ করবেন তাকে তো দেখতে পারবেন না। তো আপনাদের যদি মতামতটা একটু বলতেন। মতামত কি বলবো, কেমন চাকরি করে, কেমন কি করে, তা তো আমরা বলতে পারবো না। আগে দেখতে হবো, শুনতে হবো, তারপরে। আচ্ছা, আপনার আপু? আমি যেটা বললাম, আমি কেমন ছেলে চাই বললামই তো এটা। আর হচ্ছে আমার হলো জানা মতো ছেলের কাছে আর কি তার ব্যবহারটা মেন, আর এবং কি হচ্ছে আমাদের এতিম বলে যেন অবহেলা না করতে পারে, এবং কি হচ্ছে আমাদেরকে আপন করে নিতে পারে। আবার তাদের ফ্যামিলি যেন আমাদেরকে মেয়ের মতো দেখে, বা হচ্ছে মেয়ে বলে আপন করে নেয়। আমি সেরকম পরিবারেই চাইতে চাই। দর্শক, আপনারা দেখতেছেন। দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিডিও করে থাকি, প্রতিবেদন ভিডিওগুলি, যেগুলি আমরা ভিডিও এই জন্য বানাই, মানুষের সুখ দুঃখের কথা সেখানে নিজের উপস্থাপনা করতে পারে। অনেকে নিজের মনের কথাগুলি বলতে পারে না, তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তার মনের বাসনা, তার মনের যে চেতনা, তার যে আকাঙ্ক্ষা, সেই কথাগুলি বলতে পারে। তো দর্শক, আপনারা সব সময় জানেন আমরা যদি এই চ্যানেলে কাজ করে থাকি, আমাদের মেন উদ্দেশ্য হলো কি এই চ্যানেলটা আমরা যে গরিব অসহায় যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি। যাদের মেয়ের বিয়ে হয় না, যাদের মনে করেন ঘর বাড়ি নাই, যাদের ছেলে পেলে লেখাপড়া করার কষ্ট হয়, অনেকে অসুস্থ থাকে, তাদের জন্য আমরা কাজ করি। তো আমাদের চ্যানেলে যে আয়গুলি হয় আমরা এই সমস্ত কাজে ব্যয় করি। তো দর্শক, আজকে আমরা যে দুইটা মেয়ে আপনাদেরকে দেখালাম, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদেরকে পছন্দ করেন, ভালো লাগে, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমাদের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলেই তাকে পাবেন। তো আজকে আমরা এখানে বিদায় নেব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।